তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল ঘোষ। আরজিকর কাণ্ডে অভিযুক্ত ছিলই, দোষর এখন লটারির টাকা লুঠের অভিযোগ। চরম বিপাকে উত্তর 24 পরগনার পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। ছেলে পুলিশ হেফাজতে, তার বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। লটারি কাণ্ডে ধরপাকড় শুরু হতেই পুলিশ সূত্রে খবর এলাকা থেকে উধাও হয়ে যান নির্মল ঘোষ। এই প্রেক্ষাপটে শনিবারের বারবেলায় তপসিয়ায় তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। ঋতব্রত তৃণমূলের বৈঠক স্থলে হাজির হন পানিহাটি প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তার দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ঋতব্রত তৃণমূলের আবার দাবি করে যে নির্মল ঘোষকে ডাকাই হয়নি। আর এরই মধ্যে সবথেকে যে বড় খবর যে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি এখন পুলিশ হেফাজতে রয়েছেন। এরই মধ্যে নির্মল ঘোষ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মল ঘোষ। একদিকে যেরকম তার বিরুদ্ধে আরজিকর কাণ্ডে একাধিক অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগে রীতিমতন তিনি অস্বস্তিতে পড়েছেন, অন্যদিকে লটারি কাণ্ডে একেবারে রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। সেই কারণেও নির্মল ঘোষ তিনি রীতিমতন একেবারে অস্বস্তিতে পড়েছেন। কয়েকদিন ধরেই পুলিশ নির্মল ঘোষকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু নির্মল ঘোষকে পাওয়া যাচ্ছিল না। তারপর হঠাৎ করে দেখা গেল শনিবার দিনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নির্মল ঘোষ তিনি গিয়েছিলেন, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রবিবার দিনকে প্রেস কনফারেন্স করে তিনি বলেন নির্মল ঘোষের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, নির্মল ঘোষকে ডাকা হয়নি, একেবারে অস্বীকার করে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আর এরই মধ্যে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই নির্মল ঘোষ ছুটেছেন রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের তিনি দ্বারস্থ হয়েছেন। এখন দেখার হাইকোর্টের তরফ থেকে নির্মল ঘোষকে ঠিক কি বলা হয়, পাশাপাশি নির্মল ঘোষ তিনি কি ভয় পাচ্ছেন যে এবার তাকেও গ্রেফতার করা হতে পারে, সেই কারণেই কি তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আমরা দেখেছিলাম 2024 সালে আরজিকর কাণ্ডে নির্মল ঘোষের ভূমিকা নিয়ে একাধিকবার একেবারে ক্ষোভ উগরে দিয়েছিলেন তার বিরুদ্ধে রত্না দেবনাথ তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন যে পুলিশ এতজনকে খুঁজে পাচ্ছে, নির্মল ঘোষ তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে পর্যন্ত চলে গেল আর পুলিশ নির্মল ঘোষকে খুঁজে পাচ্ছে না, নির্মল ঘোষ পাড়াতেই রয়েছে, কথা বলেছিলেন রত্না দেবনাথ। আর এরই মধ্যে রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মল ঘোষ।